ডাক্তার সাহেব, আমি খাইলে পরে আর ক্ষুধা লাগে না, আর আমি ঘুমায় গেলে পরে আর চোখে দেখতে পারি না কিছু। ঘুমানোর 1 ঘন্টা পরে খাবেন প্রথম ওষুধটা। ডাক্তার সাহেব, আপনি ভালো আছেন তো? আপনার বাড়ির সবাই ভালো আছে তো? চাচা মিয়া, আপনি কি আমার বাড়ির খবর নিতে আইছেন নাকি আমার কাছে চিকিৎসা করতে আইছেন? ডাক্তার সাহেব মনে একটু রাগ করলেন। আসলে আপনার কাছে চিকিৎসা নিতে আইছি, তার মধ্যে ফাঁক দিয়ে আপনার সাথে একটু গল্প করলাম আর কি। চাচা, আপনার যদি গল্প করতে খুবই ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে চলে আসবেন, সেখানে বসে দুজনে গল্পও করবো, আবার গরম গরম চা বিস্কিটও খাবো। এটা হচ্ছে আমার রোগী দেখার চেম্বার, এখানে কোনো গল্প আমি পছন্দ করি না, আমি এখানে শুধু রোগী দেখি। তা বলেন, আপনার কি সমস্যা? আসলে ডাক্তার সাহেব, হয়েছে কি, আমার তো অনেক রোগ, এনে আপনার কোনটাতে যে কোনটা বলি সে চিন্তাই করতেছি। এত ভাবা লাগবো না, আপনি একটা একটা করে বললে হলান। ডাক্তার সাহেব, আমি খাইলে পরে আর ক্ষুধা লাগে না, আর আমি ঘুমায় গেলে পরে আর চোখে দেখতে পারি না কিছু। কালা চুল গুলা সব সাদা হয়ে যাইতেছে, আর আমার দাঁত গুলা একবারে সাদা হয়ে গেছে। আমি যদি পানিতে না আমি গোসল করতে তাহলে আমার শরীর ভিজা যায়। এখন আপনি বলেন আমি কি করতে পারি ডাক্তার সাহেব? এইসব বিষয়ে আমি চিন্তা করতে করতে এখন আমার শরীরের স্বাস্থ্য বাইরে যাইতেছে। আপনি এটা কি বললেন? আপনার এত পরিমাণ রোগ থাকা সত্ত্বেও আপনি চিন্তায় মোটা হইতেছেন। কথা ছিল তো আপনার চিন্তায় শুকায় যাবেন, তা আপনি মোটা হইতেছেন কি কারণে? আর বললেন না সেই কথা ডাক্তার সাহেব, এত পরিমাণ রোগ শরীরে থাকা অবস্থায় মাঝে মধ্যে চিন্তা লাগে কুম্বালা দুনিয়া ছেড়ে চলে যায়। তাই এখন একটু ভালো মন্দ খাওয়া দাওয়া শুরু করলাম আর কি, তার জন্য মনে স্বাস্থ্যটা বেড়ে গেছে। এই ধরেন সকালবেলা আমি 15টা ডিম খাই হাঁসের, 5টা পরোটা খাই, 5টা বড় সাইজের সবরি কলা, 5টা বড় বড় আপেল, 5টা বড় কমলা, তারপরে দুপুরবেলা 3 প্লেট ভাত, সাথে একটা আস্তা মুরগি বোনা, আবার একটা বড় মাছ বোনা, খাসির মাংস আর গরুর মাংস তো আছেই। আর রাত্রিবেলা থামেন, আর কিছু বলা লাগবো না। এতক্ষণ পরে আমি বুঝতে পারছি আপনি যে কি কারণে চিন্তায় মোটা হয়ে যেতেছেন। আমি আপনারা কিছু ওষুধ লিখে দিতেছি, এগুলো আমার চেম্বারের নিচে ফার্মেসি থেকে নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনার চেম্বারের নিচে ফার্মেসি থেকে নিয়ে যাবো। তা আপনি আমার বইলা দেন কখন খাইতে হবে ওষুধগুলো। আচ্ছা, আমি বলতেছি, আপনি খেয়াল করে শুনেন। ঘুমানোর 1 ঘন্টা পরে খাবেন প্রথম ওষুধটা, তাহলে আপনি ঘুমাইলে চোখে দেখতে পারবেন। আর আপনার চুল যখন লড়াচড়া করবে তখন 2 নাম্বার ওষুধটা খাইবেন। আর আপনি যখন দাঁত ব্রাশ করবেন তার মাঝখানে 3 নাম্বার ওষুধটা খাইবেন, তাহলে দেখবেন দাঁত আর সাদা হইব না। আর আপনি যখন খাবার খান তার মাঝখানে 4 নাম্বার ওষুধটা খাইবেন, তাহলে আপনি আর মোটা হইবেন না। আর গোসল করার মাঝখানে 5 নাম্বারটা খাইবেন, তাহলে আপনি গোসল করলে আর শরীর ভিজবে না। আচ্ছা ডাক্তার সাহেব, আমি সবকিছু বুঝলাম, কিন্তু ঘুমায় যাওয়ার 1 ঘন্টা পরে ওষুধটা কেমন করে খাইবো? কেন, পানি দিয়ে খাইবেন? ওষুধ তো আমি পানি দিয়ে খামো, কিন্তু ঘুমায় যাওয়ার 1 ঘন্টা পরে কেমন করে খামো ওষুধটা? কেন, আপনি ঘুমায় যাবেন, তারপরে 1 ঘন্টা পরে ঘুম থেকে ওইটা খাইবেন। প্রয়োজনে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন, তা না হলে কিন্তু ওষুধে কোনো কাজ করবো না। ঠিক আছে ডাক্তার সাহেব, তাহলে আপনি ভালো থাকেন, আমি এবার আসি। ঠিক আছে, আপনি আসেন, সমস্যা নেই, কিন্তু ভিজিটটা দিয়ে যান। ও, আমার তো একদমই খেয়াল ছিল না। তাই ডাক্তার বাবু, আপনার ভিজিট কত? বেশি না, আপনার জন্য মাত্র 3000 টাকা। কি কোন ডাক্তার সাহেব এগুলো? আপনি বাইরে দেখলাম লেখা আছে 600 টাকা ভিজিট, আপনি কইতেছেন 3000 টাকা? একটা রোগের জন্য 600 টাকা, আর আপনার তো রোগ হলো 5টা, তাহলে 5 6 30, 3000 টাকা। আরো 600 টাকা ধরতে পারতাম গল্প করার জন্য। আজকে প্রথম দিন আমার চেম্বারে আছেন তো, তাই ডিসকাউন্ট দিলাম 600 টাকা। ওরে আল্লাহ রে, আমি কি করি রে? ডাক্তারের কথা শুনে তো মনে হয় আমি 3 4 বার একবার হার্ট অ্যাটাক করবো।